আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি। আমি নজমুন আরা বেগম। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় সৌরজগৎ ও আমাদের পৃথিবী এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে ছেলেটি আকাশের দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সূর্য দেখাচ্ছে। সূর্য কি পৃথিবীর মধ্যে? না, সূর্য পৃথিবীর বাহিরে অবস্থিত। রাতের আকাশে এটি হচ্ছে চাঁদ। চাঁদ কি পৃথিবীর ভিতরে? না, চাঁদও পৃথিবীর ভিতরে নয়। তাহলে সূর্য, চাঁদ, পৃথিবী কোথায় অবস্থান করছে? শিক্ষার্থীরা, তোমরা পূর্বের শ্রেণীতে পড়েছিলে পৃথিবী, সূর্য ও চাঁদ সৌরজগতের মধ্যে অবস্থান করছে। এসো একটি ছবি দেখি। এটি কিসের ছবি? এটি হচ্ছে সৌরজগতের ছবি। আমাদের আজকের পাঠ সৌরজগৎ ও আমাদের পৃথিবী এবং সৌরজগতের গঠন ও পরিচয়। আজ আমি যে বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করব সেগুলো হলো সৌরজগতের ধারণা ব্যাখ্যা করা, সৌরজগতের গঠন বর্ণনা করা, সৌরজগতের সদস্যদের ভৌত বৈশিষ্ট্য তুলনা করা এবং সৌরজগতের গঠন কাঠামোর চিত্র অঙ্কন। শিক্ষার্থীরা, চিত্রে লক্ষ্য করো, গাছপালার আড়ালে সূর্য দেখা যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যটা কি এখানেই থাকবে? না, ভোরবেলায় সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায়। ধীরে ধীরে এটি আমাদের মাথার উপরের দিকে উঠে আসে। সন্ধ্যায় দেখা যায় সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যায়। রাত শেষে পরদিন ভোরে সূর্যকে আবার পূর্ব দিগন্তে উঠতে দেখা যায়। তাহলে সূর্যটা কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে? পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে। আগের দিনের মানুষ এটাই মনে করতেন। তবে বিজ্ঞানীরা এখন প্রমাণ করতে পেরেছেন যে আসলে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না, বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। মানুষ প্রাচীনকাল থেকেই সূর্য, চন্দ্র ও তারা নিয়ে আগ্রহী ছিল। তবে সে সময় মহাকাশের এসব জ্যোতিষ্ক পর্যবেক্ষণের যন্ত্রপাতি ছিল না, তাই খালি চোখে যেমনটি বোঝা যেত তেমনটি তারা বিশ্বাস করতেন। অ্যারিস্টটল 2000 বছরেরও বেশি সময় আগে বড় বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। তিনিও মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। তার এই মডেল হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মডেল। এখান থেকে প্রায় 2000 বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমি জোরালোভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সব কিছুই ঘুরছে। তার এই মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছে। কিছু কিছু জ্যোতির্বিদ টলেমির মতবাদে বিশ্বাস করতেন না, কিন্তু তার এই মতবাদকে কেউ ভুল প্রমাণিত করতে পারেননি। এরপর কোপার্নিকাস নামে একজন জ্যোতির্বিদ পর্যবেক্ষণের মাধ্যমে সম্পূর্ণ নতুন মতবাদ নিয়ে আসেন। তিনি পৃথিবীকেন্দ্রিক মডেলের বদলে সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন। তার মডেলের মূল কথা হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তিনি আরও নতুন একটি কথা বলেন, সেটি হলো পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করছে। পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও ও কেপলার কোপার্নিকাসের এই মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন। বর্তমানে সূর্যকেন্দ্রিক এই মডেল প্রমাণিত এবং বিজ্ঞানী ও সাধারণ মানুষ তা গ্রহণ করেছে। নিচের ছবিটি দেখি। এটি সৌরজগতের ছবি। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গাই ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ বিভিন্ন দূরত্বে থেকে ঘুরছে। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু নিয়ে সূর্যের যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ এর প্রাণকেন্দ্র হলো সূর্য। সৌরজগতের 8টি গ্রহ রয়েছে, 49টি উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ ও লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। সৌরজগতের গ্রহগুলোর নাম কি?
সৌরজগতের গ্রহের সংখ্যা 8টি। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ছোট গ্রহ হচ্ছে বুধ। সৌরজগতের কেন্দ্রে কি রয়েছে? আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্য অন্যান্য নক্ষত্রের মতো জ্বলন্ত একটি গ্যাসপিণ্ড। সূর্যের ভেতরে কি কি গ্যাস রয়েছে? সূর্যের ভিতরে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। গ্যাসগুলো কিভাবে তাপ ও আলো উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। এ প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। এ শক্তি তাপ ও আলোক শক্তি হিসেবে সৌরজগতে ছড়িয়ে পড়ে। এভাবেই সূর্যের কাছ থেকে আমরা তাপ ও আলো পেয়ে থাকি। পৃথিবীর যাবতীয় শক্তির উৎস হচ্ছে সূর্য। সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এর দূরত্ব পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার। এর ব্যাস 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। 25 দিনে নিজ অক্ষের উপর এটি একবার আবর্তন করে। সূর্যের চারদিকে কোন গ্রহ কোথায় অবস্থিত জেনে নেই। সূর্যের চারপাশে 8টি কক্ষপথে 8টি গ্রহ সবসময় ঘূর্ণায়মান থাকে। এটি বুধ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এতে কোনো বায়ুমণ্ডল নেই। এটি শুক্র। সূর্য থেকে দূরত্বের হিসেবে শুক্র দ্বিতীয় গ্রহ। সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং ভোরবেলায় শুকতারা রূপে একে দেখা যায়। সূর্যের আলো এ গ্রহের উপরে পড়ে, তাই আমরা একে আলোকিত দেখি। এটি পৃথিবী। সূর্য থেকে দূরত্বের হিসাবে পৃথিবী তৃতীয় গ্রহ। এখানে জীবনের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। এই গ্রহটি এক বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এটি মঙ্গল। সূর্য থেকে দূরত্বের হিসেবে মঙ্গল চতুর্থ গ্রহ। মঙ্গলের পৃষ্ঠ লাল রঙের। এর পৃষ্ঠ ধূলিময় এবং পাতলা স্তরের বায়ুমণ্ডল রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের নিচে পানি থাকতে পারে। এটি বৃহস্পতি। বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এখানে শুধু গ্যাস রয়েছে এবং এর কোনো কঠিন পৃষ্ঠ নেই। শনি। শনি গ্রহটি কেবল গ্যাস দিয়ে তৈরি। এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে। এটি হচ্ছে ইউরেনাস। ইউরেনাস গ্রহ গ্যাস ও বরফ দিয়ে তৈরি। সর্বশেষ গ্রহটি হচ্ছে নেপচুন। নেপচুনও ইউরেনাসের মতো গ্যাস ও বরফ দিয়ে তৈরি। সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরছে? শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা সবাই জেনে গিয়েছো সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? শিক্ষার্থীরা, সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সৌরজগতের দ্বিতীয় গ্রহ কোনটি এবং সূর্য থেকে এর অবস্থান কোথায়? সৌরজগতের দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র। সৌরজগতে আর কোনো গ্রহ ছিল কি? আগে প্লুটো নামক একটি জ্যোতিষ্ককে গ্রহ বলা হতো, কিন্তু 2019 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ। এর গায়ে কি আঘাতের চিহ্ন দেখা যায়? হ্যাঁ, এর গায়ে ক্ষতের মতো আঘাতের চিহ্ন দেখা যায়। এর আকৃতি অন্য গ্রহের মতো সম্পূর্ণ নয়, এজন্য এটিকে গ্রহ বলা যায় না। সৌরজগতের অন্যান্য জ্যোতিষ্কের মধ্যে রয়েছে ধূমকেতু, উল্কা, গ্রহাণু। ধূমকেতু।
ধূমকেতু যখন সূর্যের কাছাকাছি যায় তখন গ্যাসীয় ও কঠিন পদার্থ আকাশে ছড়িয়ে যায়, তখন এটি ঝাঁটার মতো দেখায়। এরা কঠিন পদার্থ যেমন গ্যাস, বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি। ধূমকেতু গড়ে ৭৫ বছর পর পর পৃথিবী থেকে দেখা যায়। হেলির ধূমকেতু ১৯১১ সালে ও ১৯৮৬ সালে দেখা গেছে। একে আবার ২০৬২ সালে দেখা যাওয়ার কথা। উল্কাপিণ্ড, উল্কা তরবারি, উল্কাবৃষ্টি। কখনো রাতের বেলায় হঠাৎ আকাশে যে আগুনের গোলক ছুটে যেতে দেখা যায় তাকে বলা হয় উল্কাপিণ্ড। গ্রহাণু, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কঠিন শিলাময় বা ধাতব বস্তু যা গ্রহের চেয়ে আকারে ছোট তাকে গ্রহাণু বলে। এরা ক্ষুদ্র গ্রহের মতো। গ্রহ ও উপগ্রহ। মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, এদেরকে গ্রহ বলে। গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই। গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে ছোট ছোট উপগ্রহ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। উপগ্রহগুলো আকারে গ্রহের চেয়ে অনেক ছোট হয়, নিজেরা তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। এরা তাই সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয় বলে আমরা চাঁদকে আলোকিত দেখি। চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। চাঁদ প্রাচীনকাল থেকেই মানুষের আগ্রহের বস্তু। চাঁদ এক রাতে হয়তো একেবারেই দেখা যায় না, তাকে আমরা অমাবস্যা বলি। তার পরের রাতে সরু এক ফালি চাঁদ পশ্চিম আকাশে অল্প সময়ের জন্য দেখা যায়। এই সরু এক ফালি চাঁদ প্রতি রাতে বড় হতে থাকে। ২ সপ্তাহ পর চাঁদকে একটি থালার মতো দেখা যায়। একে আমরা পূর্ণিমা বলি। পূর্ণিমার পরের রাত থেকে চাঁদটি আবার ছোট হতে থাকে। এভাবে ছোট হতে হতে আবার ২ সপ্তাহ পর চাঁদকে কোনো এক রাতে একবারের জন্য দেখা যায় না। এভাবে ২৯ বা ৩০ দিন পর পর আমরা অমাবস্যা ও পূর্ণিমা হতে দেখি। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও পৃথিবীর চারপাশে ঘুরছে ২৫০০ এর বেশি মানুষ প্রেরিত উপগ্রহ। এদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহগুলো বেতার ও টেলিযোগাযোগ, আবহাওয়া ও অন্যান্য তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। পৃথিবীর মতো অন্যান্য গ্রহেরও প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। শিক্ষার্থীরা, আমাদের আলোচনার পর তোমাদের মূল্যায়নের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত? বৃহস্পতি, মঙ্গল, শনি, ইউরেনাস। সঠিক উত্তরটি হবে ইউরেনাস। দ্বিতীয় প্রশ্ন, হেলির ধূমকেতু আবার কখন দেখা যাওয়ার কথা? ২০৬২, ২০৫০, ২০৬৩, ২০৫৪। সঠিক উত্তরটি হবে ২০৬২। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর চারপাশে কতগুলো কৃত্রিম উপগ্রহ ঘুরছে? ২৫০০, ২৬০০, ২৫০০ এর বেশি, ২৪০০ এর বেশি। সঠিক উত্তর হবে ২৫০০ এর বেশি। এর পরের প্রশ্ন, প্লুটো সৌরজগতের গ্রহ নয় কারণ এটি ক্ষুদ্র এবং গঠন অসম্পূর্ণ, এটি সূর্যের চারদিকে ঘুরতে সক্ষম, বর্তমানে এটি জ্যোতিষ্কের মতো আচরণ করছে। সঠিক উত্তরটি হবে ১ ও ৩, অর্থাৎ ক। পঞ্চম প্রশ্ন, কোন গ্রহ গ্যাস ও বরফ দিয়ে গঠিত? মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস। সঠিক উত্তর ইউরেনাস। শেষ প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবী। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। শিক্ষার্থীরা, তোমাদের বাড়িতে অনুশীলনের জন্য বাড়ির কাজ দিচ্ছি। সকল ধরনের জ্যোতিষ্ক সহ সৌরজগতের একটি মডেল চিত্র আঁকবে অথবা তৈরি করবে। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সৌরজগতের গঠন ও পরিচয় সম্পর্কিত আমার এই আলোচনাটি মনোযোগের সাথে শোনার জন্য। এই অধ্যায়ের পরবর্তী আরেকটি আলোচনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।